দূর থেকে 3 বার পড়ুন, ভালোবাসবে, কাছে চলে আসবে। এটার তাৎক্ষণিক ফলাফল আপনি নিজেই পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটি আয়াত হচ্ছে, এটা এতটাই পাওয়ারফুল আয়াত, এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 6666টা আয়াত আমার আল্লাহ কোরআনের ভিতরে আলোচনা করেছেন, তুলে ধরেছেন। আল্লাহ পাকের এই কোরআনের প্রত্যেকটা আয়াত হচ্ছে আজিমুশ শান, প্রত্যেকটা আয়াত হচ্ছে পাওয়ারফুল শক্তি। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ পাকের কোরআনুল কারীমের ভিতরে 6666টা আয়াত আছে, এই প্রত্যেকটা আয়াত তোমার জন্য আমি আল্লাহ শেফা হিসাবে বানিয়ে দিয়েছি। বান্দা তুমি যদি তোমার সময় মতো কাজে লাগাইতে পারো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে সাকসেসফুল আমি আল্লাহ করে দিব। আসলে কিভাবে ডাক দিলে, কিভাবে আল্লাহ পাকের কাছে চাইলে আমার আল্লাহ খুশি হবে, আমার আল্লাহ সন্তুষ্ট হবে, ওই নিয়মে আসলে আমরা চাইতে পারি না। ওই নিয়মে যদি আমরা চাইতে পারতাম তাহলে আমরা কখনোই ব্যর্থ হতাম না। মনে রাখতে হবে, দূর থেকে 3 বার পড়ুন, আপনার প্রিয় মানুষ আপনার কাছে চলে আসবে, সে আপনার বাধ্য হবে, সে আপনার বশ হবে, সে আপনাকে আগের চাইতেও তুলনামূলকভাবে তার ভালোবাসার স্পিডটা আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। এই চরম বিশ্বাসটা আপনি রাখতে হবে, আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল রাখতে হবে। আসলে আমরা আমল করি কিন্তু আমাদের আমল কাজ হয় না, আমরা আমল করে আমাদের আমলটা কবুল হয় না। কেন জানেন? কারণ কবুল না হওয়ার কয়েকটা কারণ আছে। 1 নাম্বার হচ্ছে আমরা সুদ খাই, 2 নাম্বার হচ্ছে আমরা হারাম খাবার খাই, 3 নাম্বার হচ্ছে আমরা নামাজ পড়ি না, 4 নাম্বার হচ্ছে আমরা সবুর করি না। যার কারণে আমরা আমল করার পরে আমরা ব্যর্থ হয়ে আমরা কখনো ফলাফল পাই না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে জানায় দেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। হে বান্দা, তুমি কিভাবে সাহায্য চাইবা রে বান্দা? তুমি জানো নি তুমি নামাজের মাধ্যমে সাহায্য চাইবা। বান্দারে, তুমি সবর করার মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবা। আমি আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, কষ্ট আসার পরও যারা সবর করে, ওই সমস্ত ব্যক্তিদের সাথে আমি আল্লাহ নিজে আছি। এ দুনিয়ার মুসলমান, শোনো 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 শোনো, যেই মানুষটাকে আপনি এত মহাব্বত করেন, যেই মানুষটাকে আপনি এত ভালোবাসেন, আপনি আপনার স্বামীকে মন থেকে মহাব্বত করেন, কিন্তু আপনার স্বামী আপনাকে মহাব্বত করে না, আপনার স্বামী আপনাকে কেয়ার করে না, ভালোবাসে না, তাহলে মা আমি আপনাকে বলবো, এই আমলটা আপনি করবেন, অবশ্যই অবশ্যই আপনার স্বামীর হারানো প্রেম, হারানো ভালোবাসা আপনি পেয়ে যাবেন। বাবা, যদি এমনটা হয় যে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, আপনার স্ত্রী আপনাকে মহাব্বত করে না, আগের মতো আপনাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, মহাব্বত করে না, তাহলে বাবা আমি আপনাকে বলছি, আমলটা আপনি করুন, আপনার স্ত্রীর ভালোবাসা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে কিভাবে আপনি করবেন? অনেকে বলেন, হুজুর আমার স্বামী তো বিদেশের জমিনে আছে, অনেক দূরে বিদেশের জমিন, তাহলে যদি আমি আমলটা করি তাহলে কি আমলটা কবুল হবে না? আমি আমার মাকে বলবো, মা আপনার স্বামী যদি পৃথিবীর অপর প্রান্ত থাকে, কিন্তু আল্লাহ পাকের কোরআনের শক্তি হচ্ছে এমন পাওয়ার, এমন শক্তি, পৃথিবীর যে কোনো প্রান্ত থাকুক না কেন আমার আল্লাহর কোরআন সেখানে চলে যাবে। এই পৃথিবীতে যত শক্তি আছে, যত পাওয়ারফুল শক্তি আছে, কোরআনের কাছে কোনো ভ্যালু নাই। কোরআন হচ্ছে সর্বোচ্চ শক্তির মালিক। আপনি কোরআন পড়ুন, কোরআন আপনাকে শেফা দান করবেন, কোরআন আপনার সমস্যা সমাধান করে দিবেন। তাহলে আপনি কি করবেন? যদি আপনি দেখেন আপনার স্বামী বিদেশের জমিনে আছে, কোনো খোঁজ খবর নেই না, আপনাকে ভালোবাসে না, মহাব্বত করে না, তাহলে মা আমি আপনাকে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবর করবেন। 3 নাম্বার আমলটা হলো আপনি এই আমলটা করবেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 3 বার পড়ার পরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তিগফার আপনি পড়বেন। তারপরে মা আপনার স্বামীর নামটা
স্মরণ করে আপনি বলবেন, আল্লাহ আমার স্বামী তো আমাকে ফোন টোন দেই না, যোগাযোগ রাখে না, দুইটা বাচ্চা আছে, তাদের ভরণ পোষণও আমার স্বামী আদায় করে না। আল্লাহ আমার স্বামীর অন্তরে বাচ্চার মোহাব্বত জাগ্রত করে দাও, আমার মোহাব্বত পয়দা করে দাও। এইভাবে এই কথা বলে এইভাবে সারাটা এরিয়া আপনি ফু দিবেন, চতুর্দিকে আপনি ফু দিবেন এইভাবে। আল্লাহ আমার স্বামী আমাকে ভালোবাসে না, দুইটা বাচ্চা আছে, তাদের ভরণ পোষণ আদায় করে না। আল্লাহ আমার স্বামীর অন্তরে বাচ্চাদের মোহাব্বত পয়দা করে দাও, আমার ভালোবাসা আমার স্বামীর অন্তরে পয়দা করে দাও। এটা তো হালাল, এটা তো হালাল। হালালভাবে স্বামীর মোহাব্বতটা আপনি চেয়ে নেবেন মালিকের কাছ থেকে। আপনি তো আর কোনো গার্লফ্রেন্ডের জন্য করতেছেন না, আপনি তো আর কোনো বয়ফ্রেন্ডের জন্য করতেছেন না, এটা তো হালাল। স্বামী স্ত্রী একে অপরের ভালোবাসা আদায় করে নিতে হয়। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান।